সাজেক যাব, সাজেকের উদ্দেশ্যে বের হইতেছি। এখন সব কিছু গোছানো শেষ, এখন বাসা থেকে বের হবো। আগেই টিকিট কাটা ছিল নন এসি বাসে, যেহেতু শীত পড়তেছিল সেই জন্য নন এসি বাসে আমরা টিকিট কাটলাম। সে টিকিট কেটে বাসে উঠে বাইরের দৃশ্য দেখতে দেখতে পথ চলতে থাকলাম। যাত্রাপথে বিরতিতে কিছু খেয়ে আবার রওনা হলাম। আসে খাগড়াছড়িতে, এই যে খাগড়াছড়ি মেইন গেট, এখান থেকে এখন সাজেকের উদ্দেশ্যে জিপ বলেন, সিএনজি বলেন, সকল গাড়িগুলোই এখান থেকে ছেড়ে যায়। সকালে নাস্তা খাবো, নাস্তা খেয়ে রওনা দিতে হবে। দেখি ভালো একটা রেস্টুরেন্ট পাই কিনা। এখানেই একটা আছে হোটেল, অবকাশ হোটেল রেস্টুরেন্ট। দেখি রেস্টুরেন্টে নাস্তা খাওয়া যায় কিনা। বা সবাই এখানে ভোরবেলা, অনেক সকাল, সবাই সাজেক যাবে, তাই অনেক ভিড় ছিল এই হোটেলে। একটাই মাত্র হোটেল এখানে, তাই তাড়াতাড়ি নাস্তা করে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনার জন্য বের হয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের জিপ, এই গাড়ি দিয়েই সাজেক যাব। এখানে খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়া বিভিন্ন পরিবহনের ভাড়ার তালিকাটা দেওয়া আছে, একটু দেখে নেবেন সবাই। আমাদের জিপ রওনা হয়ে গেল সাজেকের উদ্দেশ্যে। আঁকা বাঁকা পাহাড়ি পথ বেয়ে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পথ চলছি। অসাধারণ দৃশ্য, যা বলে বোঝানো যাবে না। যারা একমাত্র এই রাস্তায় চলাফেরা করেছেন তারাই বুঝতে পারবেন। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই ট্যুরে, মানে সাজেক যাওয়ার ট্যুরে পরিবহন, খাওয়া বাবদ এবং থাকা বাবদ আমার টোটাল কত টাকা খরচ হয়েছে এবং আপনাদের কত টাকা হলে আপনার সর্বনিম্ন বা সর্বোচ্চ টাকা খরচ করে সাজেক ঘুরে আসতে পারবেন তা বলে দিব। আমরা এখন অপেক্ষা করব যে সব গাড়ি একসাথে এসে অবস্থান করতেছে, যে একসাথে ছাড়বে। আর মিস কোড দিয়ে 10টা পরে নিয়ে যাওয়া হবে সাজেক, সেজন্য এই মাঠে সবাই অপেক্ষা করতে হয়। সব গাড়ি লাইন ধরে দাঁড়ানো করানো হয়েছে, আর মিস কোড করে তারপরে নিয়ে যাওয়া হবে সাজেকে। যেখানে আমরা আর মিস করে জন্য অপেক্ষা করব, সেখানে বিভিন্ন ধরনের দোকান আছে। পাহাড়ি ফল ফ্রুট ডাব নিয়ে বসে, আপনারা চাইলে এখানে খেয়ে নিতে পারবেন। অনেক দোকান, প্রচুর দোকান আছে, যা পাহাড়িরা এখানে দোকান দিচ্ছে। তো হালকা আসল দিও, আসল পেঁপের পিস কত করে? 10 টাকা পিস। তো পাহাড়ি পেঁপে, এটা লাল পেঁপে, এটা হচ্ছে হলুদ কালার, আমরা যেটা এজনে খাই। আর এটা হচ্ছে লাল কালারের, 10 টাকা করে পিস, এটা পাহাড়িটা আর কি। এখন আমরা মিসকট নিয়ে আবার সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সাজেক চলে আসছি, মূল সাজেকে চলে আসলাম। এই যে আমরা প্রবেশ একদম মেন, মানে ঢোকার পয়েন্টে চলে আসছি সাজেকে। দীর্ঘ প্রায় অনেকক্ষণ জার্নির পর কাল রাত 12টার সময় বাসে উঠছি। এখন বাজে প্রায় 12টা 35, মানে 12 ঘন্টা জার্নির পর যে আসলাম সাজেক। একটা সাজেকটা সবচেয়ে উঁচু, বাংলাদেশের সবচেয়ে উঁচু মসজিদ আপনাকে দেখাচ্ছি। এখানে এসে নামলাম। এটাকে বলা হয় সবচেয়ে বাংলাদেশের উঁচু মসজিদ, অনেক সুন্দর একটি মসজিদ।
পরে যাবো ইনশাল্লাহ, এই মসজিদটাও ঘুরে নিয়ে আসবো একদিন।